কদিন পরে মুসলমানদের বড় একটা উৎসব আসছে, ঈদ উৎসব। হ্যাঁ, সকলে মিলে দান ধ্যান করে ওরা, যার যাকে ভালো লাগে। আমাদের বাড়ির পাশাপাশি অনেক মুসলমান ভাইয়েরা আছে, তারা তো আমাদেরকে রান্না করে দেয় না, কিন্তু প্যাকেট কিনে এনে দেয়, সিমই কিনে দেয়, লাচ্ছা কিনে, বলে বাড়িতে গিয়ে রান্না করে খাবেন, মনে রাখবে। তা আমি বললাম তোমরা সারা বছর দাও না, আজকের দিনে কেন দিচ্ছ? বলে আজকের দিনে কেন দিচ্ছি জানো? বলে আজকের দিনে আমাদের ধর্মে বলা আছে আমরা যতটুকু দান করব ওই দানটা জান্নাত, যাকে আমরা স্বর্গ বলি, ওটা লেখা থাকবে আল্লাহর খাতায়। আমাদের মরার পরে এইটুকুই আমাদের পাওনা হবে যে আমরা সৎভাবে কাকে কতটুকু দান করেছিলাম। মনে রাখবে, ধর্ম কোনোদিন নিজে নিজে সুন্দর হয় না, মানুষ ভালোবেসে তাকে সুন্দর করে তোলে। আপনি যদি নিজেকে সুন্দর করতে চান, হ্যাঁ, গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছিলেন রাজা, বলেছিলেন আপনি তো গৌতম বুদ্ধ সন্ন্যাসী, আপনি বলুন ভালোবাসা আর লালসা দুটোর মধ্যে তফাৎ কি আছে বলো। রাতের অন্ধকারে একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে তার হাত ধরে আমি টেনে দিলাম, একে বলে লালসা। ভালোবাসার তফাৎ কি? গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন বাগানে যদি গাছে একটা ফুল ফুটে থাকে, তুমি যদি ফুলটাকে প্রকৃত ভালোবেসে থাকো, তুমি ফুলটাকে গাছ থেকে তুলবে না, যত্ন করে গাছে রাখার চেষ্টা করবে। আর যদি লালসা করে থাকো, ফুলটাকে টেনে ছিঁড়ে চটকে নষ্ট করে ফেলবে। যারা বোঝার তারা বুঝে নেন। আমি শুধু বলতে গিয়ে এইটুকু বলবো, সারা জীবন ধরে সংসারের জন্য অনেক তো করলেন, নাহলে 3-3.5 ঘন্টা ভগবানের জন্য সময় দিলেন, একটু অসুবিধে কি? এরম তো গ্যারান্টি নেই কালকে সকালে সূর্য আমি দেখতে পাবো। আমি মানুষকে বলেছি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আর আমাদের মেদিনীপুর জেলার একজন মানুষ আছে, তার নাম হচ্ছে মাননীয় শ্যামসুন্দর দাস প্রভু। তাকে আপনারা সবাই জানেন, তার গান যেখানে হবে হাওড়া জেলার লোক ঝাঁপিয়ে চলে যায়। তা আমাকে অনেকে বলে কৃষ্ণবাবু, বলে বলুন শ্যামসুন্দর বাবুকে একবার করে দেওয়া যাবে নি? হ্যাঁ, বলি হ্যাঁ গো, তোমাদের কি ব্যাপারটা আমি বুঝতে পারছি। একটা 80 বছরের বুড়ো, মাথায় টাক পড়ে গেছে, টিকি আছে বড়, গায়ের রং কুচকুচে কালো, 100 টাকা ধুতি একটা পরে উঠান করে আসলে উঠে, তাকে দেখার জন্য এত ভিড় কেন তোমাদের? হ্যাঁ, আবার বলে আমরা 1 লাখ টাকাও দিয়ে দেবো। কেন? বলে না না, দেখার জন্য আনবো নাকি, তবে বলে কিছু নেওয়ার জন্য আনবো। তাহলে আমরা মূলো চাই না, আপেল চাই। মূলো যত সুন্দর দেখতে হোক, ও 10 টাকা আটির বাইরে যায়নি। আপেল যদি শুকিয়েও যায়, ও 300 টাকা কিলো। দোকানদার বলে নিতে হলে নাও, তাহলে বাড়ি যাও। তা উনি তো আপেল হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তবু লোকে ছুটিয়ে যাচ্ছে। মনে রাখবেন, জগতে রূপের পূজা বেশি দিন হবে না, গুণের পুজো সারা জীবন হবে। তাই রূপেকে মারো লাঠি, গুণেকে ধরো ছাতি। যদি গুণ তৈরি করতে পারো, জীবনে তোমাকে কেউ পিছু হটিয়ে দিতে পারবে না। তুমি সবার আগে, সবার অগ্রভাগে গিয়ে দাঁড়াবে। তুমি বুড়ো হয়ে গেলেও নিমাই ধারা জেঠুর মতো লোকে বাড়ি গিয়ে তোমাকে ডেকে আনবে এক পালা গানের জন্য। মনে রাখবে, যারা বয়োজ্যেষ্ঠ কীর্তন করেছেন আগেকার দিনে, এখন যারা গান করেন, তাদের সঙ্গে যে আসরে আমার সাক্ষাৎ হয়, আগে ছুটে গিয়ে প্রণাম করে পায়ের ধুলোটা মাথায় নিয়ে নেই। কেন জানেন? ওইটা জীবনে পাথেয় হয়ে থাকবে। জীবনে অনেক চলার বাকি আছে, এখন সবে তো শুরু। তারা সারা জীবন কাটিয়ে দিল জগতে। মনে রাখবেন, মানুষকে যদি আপন করে নিতে না পারেন, আপনার জীবনে এর থেকে বড় দুঃখ কিছু হবে না। গায়ে যখন একটা ফোড়া হয়, ডাক্তারের কাছে গিয়ে বসেন, ডাক্তার আপনাকে বলে একটু সহ্য করো, একটু সহ্য করো, আর একটু সহ্য করো, ভালো হয়ে যাবে। সহ্যটা আপনাকে করতে হবে, ডাক্তারকে নয়। জীবন যখন বিষময় হয়ে উঠবে, ব্যথাটা আপনাকে সহ্য করতে হবে। পাড়ার লোকে মুখের সামনে হি করবে, পিছন দিকে গিয়ে হাততালি দেবে। কেন? তারা জানে ওর ক্ষতি হচ্ছে, এতে আমাদের আনন্দ। চলো, অনেক কথা বলার আছে, বলতে গিয়ে বলবো। আসর একেবারে সুন্দর পরিপূর্ণ হয়েছে। তবে যেটা সব থেকে বড় কথা, আমরা যাকে দেখছি মহাপ্রভু বলে যাকে চিনি, এই মহাপ্রভু ডান দিকে আরেকটা লোক আছে, নীল রঙের কাপড় পরে, ধপধপে সাদা গায়ের রং, কাঁধ পর্যন্ত চুল আছে, যাকে তোমরা নিতাই চাঁদ বলে জানো। নিত্যানন্দ গৌড়ের বড় ভাই। কতদিনের বড়? গৌড়ের থেকে 12 বছরের বয়সে বড়। বাবা আলাদা, মা আলাদা, তবু দুটো ভাই। মনে রাখবে, নিতাই চাঁদের জন্য কিন্তু কলিযুগের জীব মহাপ্রভুকে পেয়েছে, না হলে পেত না। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিতাই এসে নিমাইকে চিনিয়েছে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে গিয়েছেন, নিতাই চাঁদকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। 2 ভাই, 2 জনের সন্ন্যাস।
পুরী ধামে গিয়ে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলেছিলেন, দাদা তুমিও সাধু আমিও সাধু, কিন্তু মনে রাখবে দাদা কি, দুই ভাই যদি সাধু হয়ে যায় বাংলার লোককে হরি নাম দেবে কে? নিতাই চাঁদ বলে, তাহলে আমাকে কি করতে বলছিস? তোমাকে বলছিলাম কি তুমি আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে একটু হরি নাম দাও। নিতাই চাঁদ যেই ঘুরে যাচ্ছে বাংলার দিকে, মহাপ্রভু ডাক দিয়ে বলছে, আমার কথা এখনো শেষ হয়নি দাদা। কি? শোনো, পিছনটা থেকে ডাক দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর কি? বাংলায় ফিরে গিয়ে হরি নাম দিলে হবে না, একটা বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। ছেলে মেয়ে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে তারপরে হরি নাম প্রচার করবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা জড়িয়ে ধরে বলছে, ও ভাই, তাহলে কি? বলে, যারা 1 লাখ টাকা নিয়ে হরি নাম করে তারা মেয়ে পায়নি, আর আমি বিনা পয়সায় হরি নাম দিই, আমাকে কে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসিয়ে যায় যে আমাকে দেবে? বলে, আমি তোমাকে বলছি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এলো, বিয়ে করলো, সংসার করলো, ছেলে মেয়ের জন্ম দিল, বাংলার মানুষকে হরিনাম দিল। হরিবাসরে দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আমি একটুখানি বলবো, লীলা মাধুর্য একটু শক্ত হবে, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। হাতটা জড়িয়ে ধরেছে মহাপ্রভু, কি বলছে? তুমি শোনো 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 নিত্যানন্দ, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা শোনো শোনো আমার মনের কথা। এ যে কথা নয়, কথা নয়, মোর মনের ব্যথা। মালাটা দেখে কিন্তু আমার একটা জিনিস মনে পড়ছে, কি জানেন? সেই দিনের কথাটা মনে পড়ছে। কোন দিন? হ্যাঁ, আরেকদিন পড়াবে, এখনো আসেনি দিনটা, বলছি আছে। ভাবলেই মনটা আনন্দে ভরে যায়। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো সব জন্ম। ও দাদা, বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম।
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো করো কৃষ্ণ শিক্ষা। আজ থেকে মাস তিনেক আগে আমি আপনাদের এই 58 গেটের সামনে কীর্তনে এসেছিলাম। এই সামনে বিবেকানন্দ সংঘ বলে একটা ক্লাব আছে, ওরা আমাকে এনেছিল। আশ্চর্য কি জানেন, যেদিনকে আমার কীর্তন হচ্ছে 58 গেটের ওই কীর্তনের সংঘের ক্লাবে, আর ঠিক সেই দিনকে দেখছি ওই নদীর এপারটায় দীপা সূর্য আসছে। এখন দীপা সূর্য অনুরাগের ছোঁয়া, দীপা সূর্যকে ছেড়ে তো আমার কীর্তনের লোক যাবে নি। হ্যাঁ মনসা পুজো, দীপা সূর্যকে ছেড়ে তো আমার কীর্তনের লোক যাবে না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যারা ভিড় করে দেখতে যাচ্ছেন দীপা সূর্যকে, মাথায় হাত রেখে বলুন তো, কালকে সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে যখন নিজেদের কাজে যাবেন তখন কি আপনারা দীপা সূর্যের ছবিতে প্রণাম করে যাবেন? বলে না, তা তো যাব না। বলে কেন যাবেন না? বলে দীপা সূর্যকে দেখতে যেতে পারি, কিন্তু প্রণাম আমরা মা কালীর ছবিতেই করব, যার গায়ে কোনো কাপড় নাই। মনে রাখবেন, চোখের নেশাটা সব নেশা নয়, মনের ভক্তিটা আগে। মহাপ্রভুর কা নিতাই চাঁদের কা নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে হাতটা জোড়ো করেছে, ভাই তোর কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি যাব। কোথায়? চলে এসেছে হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু এই পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে সকালবেলায়, ঝিরঝির করে কুয়াশা পড়ছে, চারদিকটা অন্ধকার, মুখ চেনা যায় না। আর এই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? আদিসপ্তক গ্রামের নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। আমি বলে দে, মহাপ্রভু কিন্তু কোনোদিন কাউকে শিষ্য করেননি, নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যে 12 জন বৈষ্ণবকে শিষ্য করেছেন, সেই 12 জন বৈষ্ণব ভক্তি জগতে দ্বাদশ গোপাল নামে পরিচিত। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে আদিসপ্তক গ্রামে, আর উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের শিষ্য। আজ থেকে 500 বছরেরও বেশি আগে উদ্ধারণ দত্তের বাড়ি তৈরি হয়েছে, একটা পিলার তৈরি হয়েছে, যে টাকা খরচ করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক সে। উদ্ধারণ দত্ত সোনার দোকানদার, সোনার ব্যবসা করে, কিন্তু গায়ের রংটা কুচকুচে কালো, আমার থেকেও কালো, তাই না? গলায় মোটা মোটা তুলসীর মালা পরা, সকালবেলা চপচপে করে সর্ষের তেল মেখেছে। বলো, কালো লোক যদি সর্ষের তেল গায়ে দেয় কেমন লাগে? কালো একবারে খেলে গেছে না? ব্যাস, এইবারে স্নান করতে আসছে গঙ্গায়, যেইখানে বাঘের বয় সেইখানে সন্ধ্যা হয়। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত গঙ্গাতে স্নান করতে আসছে নিতাই চাঁদের নাম নিয়ে। আপনারা যাবেন, মাঝে মাঝে তীর্থস্থান দর্শন করবেন, উদ্ধারণ দত্তের শ্রীপাঠ দর্শন করে আসবে, অনেক কিছু দেখার আছে। আসছে স্নান করতে, মুখে কি হিন্দি গান কেন গাইবে? কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। আস্তে একটু হাত তোলা যাবে? যারা লজ্জা করছো মনে ভাবো না সন্দেশখালিতে বসে আছে, হাত এমনি উঠে যাবে। 144 চলছে তো, গুলি খেতে হবে না? হ্যাঁ, তালি দেওয়া যায় কি? হ্যাঁ, বাহ। যে মায়েরা পিছনে বসে আছো, পিছন বেঞ্চে ছেলে মেয়েরা শুধু ফাঁকি দেয়, পড়াশোনাতে হরিনাম তুলেছ না, তাহলে হ্যাঁ ক্যামেরাটা ঘোরা, আমার দিয়ে ঘোরালে হবে না, ওটার দিয়ে ঘোরাও। হ্যাঁ, আর যে মা হাত না তুলবে, আমি যাওয়ার সময় কমিটির বাবুকে বলে যাব যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। টাকা ডবল হয়ে গেছে সবার। হ্যাঁ না, চলো টাকা ডবল, তালিও ডবল। চল, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই হরি হরি নিত্যানন্দ নাম,
গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। হবে নি নামালে হবে নি, তুলে থাকুন খবরদার। বড় করে অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। উলুধ্বনি অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম। হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই গৌর হরি 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 গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। বলো ভাই নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল নিতাই গৌর হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। এই কে রে, সর্বনাশ করলো সর্বনাশ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে বুঝে কেউ ডুবে মরলো। হা কৃষ্ণ উঠে আয় উঠে আয়। ওরে আমার নাম নিয়ে মরতে গেল রে, আমাকে দোষী করবে। উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। ছুটিয়ে গেছে, সর্বনাশ, মরে গেল মনে হয়, একবারে শেষ হয়ে গেল। হ্যাঁ যা। আচ্ছা বলো, কালো লোক গায়ে চপচপে করে সর্ষের তেল মেখে এরপরে গিয়ে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। কেমন লাগছে? তখন গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে, পান কৌড়ি ফেল হয়ে যাচ্ছে, এমন কালো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। কে? কৃষ্ণ কলি আমি তারেই বলি। আচ্ছা না, হ্যাঁ একবারে কালো। গুরুদেব শিষ্যকে চিনতে পারেনি, কিন্তু শিষ্য গুরুকে চিনে গিয়েছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। কে পায়ে পড়ে? কে? হ্যাঁ, নিতাই চাঁদ তো 7 ফুট আর ও উদ্ধারণ দত্ত 3.5 ফুট। এইখানে উঠে ধুলো টুলো ঝেড়ে, প্রভু চিনতে পারছো? হ্যাঁ, যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, পৃথিবীতে যত দেবদেবী আছে, দেবদেবীকে প্রণাম করবেন সব সময়ের জন্য ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদের চরণে উঠে দাঁড়িয়েছে। আস্তে। একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, বেচারা একদিনকে শখ করে 2টো টিকিট কেটেছিল। দুটোতেই টাকা লেগেছে, প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও কি আমার মতো হরিনাম গাইবে রাত 10টায় আলু ভাজা মুড়ি খেয়ে? ওকে দিলেও ও যাবেনি, বলে না আমি গাইবনি, ঘুমিয়ে থাকবো। প্রথমে 50 লাখ, মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি। নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। ও টাকার থেকে কম কিসে? প্রভু ও তুমি উদ্ধারণ কি মনে করে? আগে আমার বাড়ি তো এইখানে, আমি থাকবো নি, কে থাকবে? তুমি কি মনে করে? আর বলনি ভাই, আমাকে মহাপ্রভু বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে। চলো বেরিয়ে পড়ি। দেরি না, না বেরিয়ে পড়ি বললে হবে না তো, আরো অনেকটা বাকি আছে। কি? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। এ নির্মম সত্য, মেনে নিতে হবে, যাওয়ার জায়গা নেই তো। নিতাই চাঁদ হাতটা ধরে বলছে, ভাই এমনি এমনি হবে না তো। বলে কি? আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, যেই বিয়ে করতে হবে বলেছে, শিষ্য দাঁড়িয়ে পড়েছে। বলে কি? 40 বছর বয়স হয়ে গেছে নিতাই চাঁদের, তার উপরে সাধু, তার জন্য মেয়ে কোথা পাবো? কেন মুখ থেমে গেল কেন? বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে।
তাদেরকে সাথে নিয়ে হরিনাম করতে হবে। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসিয়ে দিয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, কি একলব্য বুড়ো আঙুল কেটে দিয়েছিল দ্রোণাচার্যকে, কত কিছুই না করলো, আমি তোমার প্রথম শিষ্য হব যে গুরুদেবের জন্য মেয়ে দেখব। নিতাই চাঁদকে সুন্দর করে সেবা দিয়েছে। আসতে এই যে মায়েরা তিলক করে বসে আছেন সামনে, আর যারা তিলক করেননি, স্বরূপ করেননি, সবাই কম বেশি গুরু দীক্ষা নিয়েছেন। আমি আশা করব যারা গুরু দীক্ষা নেননি আগে নিয়ে নেবেন। হ্যাঁ, কেন আমি শুরুতে বলেছিলাম যত দামি রেডিও হোক না কেন, ব্যাটারি না থাকলে রেডিওর কোনো দাম নাই, ও জীবনে বাজবে না। আর যদি ব্যাটারি না দেখাতে চাও, ডাইরেক্ট কারেন্টের তার দিয়ে কানেক্ট করে দাও, সব সময় চলতে থাকবে। হ্যাঁ, ভালো একটা গুরুদেব, তোমার যাকে পছন্দ, যার যাকে ভালো লাগে, আমি ও বিচার বলবো না, যার যাকে ভালো লাগে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। যাকে ভালো লাগবে গুরুচরণ নেবে। হ্যাঁ, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে অধম বলিয়া জানিবে নিশ্চয়। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ হাত ধরেছে, উদাহরণ দত্তের ঘরে গিয়ে বসেছে। আচ্ছা বলুন তো, যারা আপনারা গুরু দীক্ষা নিয়েছেন, আপনাদের বাড়িতে গুরুদেব আসে তো বছরে একবার? না আপনারা গুরু বাড়িতে যান? কোনটা আসে? না আপনারা যান মন্দিরে যান? আচ্ছা গুরুদেবকে সেবা দেন না? কি দিয়ে সেবা দেন? ছানার পনির, পটল, পোস্ত, এইসব? তাহলে কি কাপড় টাপড় নকুলদানা? না ঠাকুরকে নকুলদানা, গুরুদেবকে নকুলদানা দিবেন? সব বোনাস করেছে আর কি। যা মনে রাখবে, গুরুদেবকে সেবা দেয়, গুরুদেবকে সেবা দেওয়া মানে ছানা পনির টনির করে সেবা নয়। গুরুদেবের সেবা কোনটা জানেন? গুরুদেবের আদেশটা নিজের জীবনে পালন করা, এটাই হচ্ছে গুরু সেবা। গুরুদেব আমাকে যা নির্দেশ দিল, এটাই হচ্ছে জীবনের আসল সেবা। কি মালা করলাম, তিলক করলাম, হাতে জপের মালা নিলাম। আমার গুরু বাড়িও নবদ্বীপ। আমার গুরুদেব বলেছিল কোনোদিন জপের মালা নিয়ে বাজারে ঘুরবি না, এই ফ্যাশন করতে যাস না। হ্যাঁ, এই আঙুলটা তো মালার বাইরে আছে না, তা মালা জপ করছিস, আবার আলুর দোকানে গিয়ে এরকম করে বলছে আলু কত, পটল কত, ঝিঙে কত, তুই কোনটা করছিস রে? আলু কিনছিস না মালা করছিস? কোনটা করছিস? আলু কেনা মালা করা এক হয়ে গেল। হ্যাঁ, অনেকে দেখি কীর্তন শুনতে বসে, কোনটা করছো? কোনটা কীর্তন করছো না কীর্তন শুনতে মালা করছো? মালা হচ্ছে গোপনের ব্যাপার, কাউকে লোক দেখিয়ে করতে নেই। দেখেন না, কাপড় ঢাকা দিয়ে নিতে হয়। হ্যাঁ, যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। মনে রাখবেন, যারা প্রকৃত ভালোবাসে, প্রকৃত প্রেম যারা করেছে, তারা কোনোদিন হাত কাটে না, পা কাটে না, বুক কাটে না, কপাল কাটে না, বিষ খায় না। যারা প্রকৃত ভালোবাসে তারা একে অপরের জন্য ত্যাগ করে দেয়। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকবে সারাটি জীবন। মনে রাখবে, ভগবানকে ভালোবাসা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। নিতাই চাঁদের চরণটা সেবা করছে উদাহরণ দত্ত। মনে মনে ভাবছে আমার প্রভুকে তো বিয়ে দেবো বলে দিলাম, কিন্তু নিতাই চাঁদের সঙ্গে তো যে সে মেয়ের বিয়ে দিতে পারি না, যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। নিতাই চাঁদের চরণ সেবা করছে, চোখের জল দিচ্ছে প্রভুর চরণে। অহংকারে অহংকারে মত্ত হইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশদিয়া, অহংকারে অহংকারে অনুধ্বনি হৃদয় গৌর হরি বল। আমরা নিতাই
নিতাই পদ পাশরিয়া আমরা অসত্যরে সত্য বলি মানি আমরা অসত্যতে সত্য বলে মা